Dear students, I hope all of you are well by the grace of the Almighty. Today I am going to teach you post modifier. In the last class, I taught you different kinds of pre-modifiers. In this class, I will talk about different kinds of post modifiers. So let's begin our class. Post modifiers, lesson 2. মডিফায়ার কি? মডিফায়ার হলো যে ওয়ার্ড অথবা ফ্রেজ নাউন এর পূর্বে অথবা পরে বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, সেটা হলো মডিফায়ার। মডিফায়ার ছিল দুই ধরনের, একটা প্রি মডিফায়ার আর একটা পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার যেটা পূর্বে বসে সেটা প্রি মডিফায়ার, আর যেটা নাউনের পরে বসে সেটা হলো পোস্ট মডিফায়ার। আমরা পড়েছি যে বিভিন্ন ধরনের প্রি মডিফায়ার সম্পর্কে গত ক্লাসে পড়েছি। আজকে পড়ব বিভিন্ন ধরনের পোস্ট মডিফায়ার। Number 1, present participle phrase. What is phrase? The phrase is a group of words which has no subject and finite verb, and it acts as a single element of sentence. Sentence একটা single element হিসেবে বসে। যে ফ্রেজ হলো শব্দগুচ্ছ, কতগুলো ওয়ার্ড একত্রে থাকবে এবং তার কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। সেন্টেন্সের একটা অংশ হিসেবে সিঙ্গেল এলিমেন্ট হিসেবে কাজ করে। Participle is that form of verb which is partially a verb and partially an adjective. অর্থাৎ পার্টিসিপল হলো ভার্বের এমন একটা ফর্ম যেটা আংশিকভাবে ভার্ব এবং আংশিক অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। পার্টিসিপল দুই ধরনের, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হলো পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করে করা হয়, আর পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ইট একটা ভার্ব, এইট হলো পাস্ট ফর্ম, ইটেন হলো পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আমরা দেখি যে কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কিভাবে সেন্টেন্সের পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। লুক এট দিস সেন্টেন্সেস। I saw the bird flying in the sky. এই সেন্টেন্সে ফ্লাইং এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, ফ্লাইং ইন দ্য স্কাই এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ফ্লাইং ইন দ্য স্কাই এই ফ্রেজটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বার্ডের পরে বসছে এবং বার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। সেই তথ্যটা কি? I saw the bird, আমি পাখিটিকে দেখেছিলাম কি করছিল? ফ্লাইং ইন দ্য স্কাই। তাহলে পাখিটি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে flying in the sky, so it is modifier and post modifier. যেহেতু পরে বসছে সেটা পোস্ট মডিফায়ার। আরেকটা সেন্টেন্স দেখো, a man wearing a blue shirt left the place. wearing এটা প্রেজেন্ট পার্টিসিপল, wearing a blue shirt এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এটা কি করছে? এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ এডিশনাল ইনফরমেশন দিচ্ছে, অতিরিক্ত তথ্য দিচ্ছে ম্যান সম্পর্কে। লোকটা নীল শার্ট পরিহিত লোকটি, তাহলে ওয়ারিং এ ব্লু শার্ট এটা এ ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। সো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস আর ইউজড এজ পোস্ট মডিফায়ার্স। নাম্বার 2, পাস্ট পার্টিসিপল ফ্রেজ। Look at the example sentences. The building constructed 40 years ago collapsed last month. এখানে পাস্ট পার্টিসিপল হলো কনস্ট্রাক্টেড, পাস্ট পার্টিসিপল ফ্রেজ হলো constructed 40 years ago. এটা হলো পাস্ট পার্টিসিপল ফ্রেজ। constructed 40 years ago এই পাস্ট পার্টিসিপল ফ্রেজ দ্য বিল্ডিং সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তথ্যটা কি? যে 40 বছর আগে নির্মিত বিল্ডিংটি। সো ইট ইজ, যেহেতু পরে বসে ইট ইজ পোস্ট মডিফায়ার। আরেকটা সেন্টেন্স, দ্য লেটার রিটেন বাই হিম। রিটেন হলো পাস্ট পার্টিসিপল, রিটেন বাই হিম এটা হলো পাস্ট পার্টিসিপল ফ্রেজ। The letter written by him was posted yesterday. তাহলে written by him এই অংশটুকু পাস্ট পার্টিসিপল ফ্রেজ the letter সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। যেহেতু লেটারের পরে বসছে, যে তার দ্বারা লিখিত চিঠিটি লেটারের পরে যেহেতু বসছে, so it is post modifier. So we can use past participle phrases as post modifiers. Number 3, prepositional phrase. Prepositional phrase. What is prepositional phrase? A prepositional phrase begins with a preposition and ends with a noun or pronoun. অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজের শুরুতে থাকবে একটা প্রিপোজিশন এবং শেষে থাকবে কোনো নাউন অথবা প্রনাউন।
প্রথম প্রিপোজিশন এবং শেষের নাউনের মাঝে অন্য কোনো পার্ট অফ স্পিচ থাকতে পারে। লুক এট দ্য সেন্টেন্সেস। দ্য বয় ইন torn shirt is very poor. এখানে লক্ষ্য করো, ইন হলো প্রিপোজিশন, ইন টর্ন শার্ট এই অংশটুকু হলো প্রিপোজিশনের ফ্রেজ। ইন টর্ন শার্ট এই ফ্রেজটা দা বয়ের পরে বসছে এবং বয় সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তথ্যটা কি? যে ছেঁড়া শার্ট পরিহিত ছেলেটি। সো ইট ইজ পোস্ট মডিফায়ার। আরেকটা সেন্টেন্স দেখো, হকার with cheap goods is waiting for the customers. এখানে লক্ষ্য করো, এ হকার উইথ চিপ গুডস, উইথ হলো প্রিপোজিশন, উইথ চিপ গুডস এটুকু হলো প্রিপোজিশনাল ফ্রেজ। এই ফ্রেজ কার পরে বসছে? হকারের পরে বসছে এবং হকার সম্পর্কে একটা তথ্য দিচ্ছে। তথ্যটা কি? যে হকারের কাছে, হকার কি নিয়ে অপেক্ষা করছে? ওই চিপ গুডস, সস্তা জিনিসগুলো নিয়ে অপেক্ষারত যে হকার, সে ইজ ওয়েটিং ফর দি কাস্টমার, সে কাস্টমারের জন্য অপেক্ষা করছে। তাহলে উইথ চিপ গুডস এই প্রিপোজিশনাল ফ্রেজ হকার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। সো প্রিপোজিশনাল ফ্রেজেস ক্যান বি ইউজড অ্যাজ পোস্ট মডিফায়ার্স। Number 4, infinitive phrase. What is infinitive? Infinitive is the base form of verb that usually follows to, অর্থাৎ টু যুক্ত ভার্ব। ভার্বের বেস ফর্মের সাথে আগে যখন টু যুক্ত থাকে, যেমন টু গো একটা ইনফিনিটিভ, টু কাম, টু সি ইনফিনিটিভ। যখন ইনফিনিটিভের সাথে আরো কোনো ওয়ার্ড থাকবে তখন সেটা হবে ইনফিনিটিভ ফ্রেজ। Look at the sentences. His plan to establish a hospital came true at last. এখানে ইনফিনিটিভ হলো টু এস্টাবলিশ। টু এস্টাবলিশ এ হসপিটাল এটুকু হলো ইনফিনিটিভ ফ্রেজ। টু এস্টাবলিশ এ হসপিটাল এই ইনফিনিটিভ ফ্রেজটা হিজ প্ল্যানের পরে বসছে এবং তাকে মডিফাই করছে। হিজ প্ল্যান, তার প্ল্যানটা কি? টু এস্টাবলিশ এ হসপিটাল। তাহলে টু এস্টাবলিশ এ হসপিটাল, দিস ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ মডিফাইজ হিজ প্ল্যান। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ সেন্টেন্সের পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। আরেকটা সেন্টেন্স দেখো, হিজ ড্রিম টু বিকাম এ লিডার ended in smoke. End in smoke হলো ব্যর্থ হওয়া। টু বিকাম এটা হলো ইনফিনিটিভ, টু বিকাম এ লিডার এইটুকু হলো ইনফিনিটিভ ফ্রেজ। হিজ ড্রিম, তার ড্রিম কি ছিল? টু বিকাম এ লিডার। তাহলে টু বিকাম এ লিডার এই ফ্রেজ হিজ ড্রিমের পরে বসে এবং হিজ ড্রিমকে মডিফাই করছে, অর্থাৎ হিজ ড্রিমের পরে বসে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে। সো উই ক্যান ইউজ infinitive phrases as post modifiers. Number 5, appositive. What is appositive? Appositive হলো having two nouns or noun phrases that refer to the same person or thing. অর্থাৎ যে পাশাপাশি দুটি নাউন অথবা নাউন ফ্রেজ যদি থাকে এবং যদি একটা ফ্রেজ আরেকটা ফ্রেজকে বা একটা নাউন আরেকটা নাউনকে যদি নির্দেশ করে, তখন দ্বিতীয় যে অংশটা থাকবে সেটা প্রথম অংশের অ্যাপোজিটিভ। লুক এট দ্য সেন্টেন্সেস। মিস্টার তালুকদার
principal of GMC College is a wise man. এখানে দেখো মিস্টার তালুকদার প্রিন্সিপাল অফ জিএমসি কলেজ, প্রিন্সিপাল অফ জিএমসি কলেজ এই ফ্রেজ দ্বারা কি নির্দেশ করছে? মিস্টার তালুকদারকে নির্দেশ করছে যে মিস্টার তালুকদারকে প্রিন্সিপাল অফ জিএমসি কলেজ। যেহেতু মিস্টার তালুকদার এবং প্রিন্সিপাল অফ জিএমসি কলেজ একই ব্যক্তি, সো ইট ইজ অ্যাপোজিটিভ অ্যান্ড ইট ইজ ইউজড অ্যাজ পোস্ট মডিফায়ার ইন দ্য সেন্টেন্স। মনে রাখতে হবে অ্যাপোজিটিভ সবসময় প্রথম অংশের পরে কমা দ্বারা প্রকাশ করা হয়। মিস্টার তালুকদারের পরে কমা আছে, প্রিন্সিপাল অফ জিএমসি কলেজ ইজ এ ওয়াইজ ম্যান। আরেকটা সেন্টেন্স লক্ষ্য করো, মিস্টার খান এ ফেমাস ডক্টর is serving the people. মিস্টার খান কে মিস্টার খান হলেন এ ফেমাস ডক্টর। তাহলে এ ফেমাস ডক্টর এটা হলো, এই ফ্রেজটা হলো, নাউন ফ্রেজটা হলো মিস্টার খানের অ্যাপোজিটিভ, কমা আছে মিস্টার খানের পরে। সো অ্যাপোজিটিভস আর ইউজড এজ পোস্ট মডিফায়ার্স ইন দ্য সেন্টেন্স। নাম্বার 6, রিলেটিভ ক্লজ। হোয়াট ইজ ক্লজ? ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্য হলো a phrase is a group of words which has no subject and finite verb. It is used as a single element in the sentence. Phrase. Clause holo, clause is also a part of a sentence, but it has a subject and verb of its own. পার্থক্য হলো যে ক্লজ ও সেন্টেন্সের একটা অংশ। ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্য হলো যে ফ্রেজের কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নেই, আর ক্লজের মধ্যে সাবজেক্ট, নিজস্ব সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে। রিলেটিভ ক্লজ হলো, রিলেটিভ ক্লজেস আর দোজ ক্লজেস দ্যাট স্টার্ট উইথ রিলেটিভ প্রোনাউন্স। রিলেটিভ প্রোনাউন্স গুলা কি? যেমন হুয়েন, হোয়ার, হাউ, হুইচ, দ্যাট, এগুলো হলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যখন কোনো ক্লজের শুরুতে থাকবে সেটা হবে রিলেটিভ ক্লজ। Look at the example sentences. The boy who came here yesterday is my brother. এখানে লক্ষ্য করো দুইটা সেন্টেন্স আছে, সম্পূর্ণ সেন্টেন্সটা হলো এটা, আর এই সেন্টেন্সের মধ্যে দুইটা সেন্টেন্স আছে। একটা হলো দ্য বয় কেম হিয়ার ইয়েস্টারডে, আর একটা হলো দ্য বয় ইজ মাই ব্রাদার। এই দুইটা সেন্টেন্স রিলেটিভ প্রোনাউন হু দ্বারা যুক্ত হয়েছে। তাহলে হু কেম হিয়ার ইয়েস্টারডে এটা হলো সম্পূর্ণ সেন্টেন্সের একটা অংশ। হু হলো দ্য বয়, দ্য বয়ের পরিবর্তে বসছে হু। তাহলে এই ক্লজের সাবজেক্ট হলো দ্য বয় এবং ভার্ব হলো কেম, এবং বাকি অংশ তো আছেই। সো ইট ইজ রিলেটিভ ক্লজ, এবং এই ক্লজটা দ্য বয়কে যেহেতু নির্দেশ করছে, দ্য বয়ের পরে বসে এবং পোস্ট মডিফায়ারের কাজ করছে। আরেকটা সেন্টেন্স দেখো, দ্য রাইটার hired a cabin that was small. তাহলে দ্যাট এটা কার পরিবর্তে? এটা রিলেটিভ প্রোনাউন, এটা পরিবর্তে বসে দ্য কেবিনের পরিবর্তে, কেবিনের পরিবর্তে দ্যাট বসে। এখানে দুইটা সেন্টেন্স, একটা হলো দ্য রাইটার হায়ার্ড এ কেবিন, আর একটা হলো দ্য কেবিন ওয়াজ স্মল। তাহলে দ্যাট ওয়াজ স্মল এই অংশটুকু কেবিনকে নির্দেশ করছে এবং কেবিনের পরে বসছে। সো ইট ইজ পোস্ট মডিফায়ার, এই ক্লোজটা। সো রিলেটিভ ক্লোজেস ক্যান বি ইউজড এজ পোস্ট মডিফায়ার্স। So different kinds of post modifiers are present participle phrase, past participle phrase, prepositional phrase, infinitive phrase, and appositive and relative clauses.